প্রিয় দেশবাসী, মনে আছে কি ওসমান হাদির জানাজার পূর্বে অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী অপপ্রচার চালিয়েছিল, গুজব রটিয়েছিল যে একটি গোষ্ঠী ওসমান হাদির জানাজা এবং দাফনকে ভিত্তি করে একটি দেশে অরাজকতা সৃষ্টি করে একটি বিপ্লবী সরকার গঠন করবে। বর্তমান সরকারকে হটিয়ে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করবে এবং দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবে, দেশকে গণতন্ত্র থেকে বাইরে নিয়ে যাবে। এবং এই অপপ্রচারটা কিন্তু অনেক অনেক দূর গড়িয়েছিল, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে কি আমরা বলতে পারি না যে ওই ব্যক্তিবর্গরা চায়নি যে ওসমান হাদির জানাজা ঢাকায় হোক, অসংখ্য লোক সমাগমের মাধ্যমে জানাজাটা হোক? তারা হয়তো এই হাদির প্রতি যে দেশের জনগণের যে বিশ্বাস এবং ভালোবাসা, এইটা হয়তো সহ্য করতে পারছিল না। তাই সরকারকে ভয় দেখিয়ে, বিভিন্ন আতঙ্ক ছড়িয়ে তারা চেয়েছিল হাদির জানাজাটা যেন গোপনে নিবৃত্তি করা হয়, অথবা ঢাকার বাইরে তার এলাকায় জালগাড়িতে পাঠিয়ে দিয়ে দাফন করা হয়। কিন্তু সরকারকে ধন্যবাদ, তারা এই অপপ্রচার, এই গুজবকারীদের কানে কান না দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অসংখ্য লক্ষ লক্ষ লোকের সমাগমের মাধ্যমে হাদিকে ভালোবাসায় সিক্ত করে জানাজা সম্পন্ন করে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হয়। পাশাপাশি এই ইনকিলাব মঞ্চ এবং যাদেরকে টার্গেট করে অপপ্রচার চালিয়েছিল, তারা যেহেতু এই অপপ্রচারে, এই প্রচারণায়, কুপ্রচারণায় পা দেয়নি, সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এই সেই গুজবকারীদেরকে বলবো, আপনারা অহেতুক জনগণের মাঝে আতঙ্ক ছড়াবেন না। কি দরকার? দেশের মানুষ এমনি তো কষ্টে আছে। গত 16 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন, সেটার ব্যথা এখনো কাটিয়ে উঠতে পারেনি জনগণ। আবারও তাদেরকে ব্যথা দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে।